আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি। সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, ডালিম বা বেদানা, এই বেদানার বীজ থেকে আমি চারা তৈরির একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেই গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে। এই গাছের বয়স এখনও 1 বছর হয়নি, তবুও এই গাছে ফুল চলে এসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লেতে জুম করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই গাছের তেমন একটা পরিচর্যা আমি করিনি, কোনো ধরনের পরিচর্যা ছাড়া এই গাছে ফুল চলে এসেছে। এবং আপনারা ভিডিওতে যে গাছটি দেখেছেন সেটা হলো এই গাছটি। এই গাছটি আমি রোপণ করেছিলাম এবং বীজ থেকে চারা তৈরি করেছিলাম। তারপরে আমি একটু 6 ইঞ্চি টবে পটিং করেছিলাম। এই 6 ইঞ্চি টবে কিভাবে পটিং করেছিলাম সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং এই গাছের তেমন একটা পরিচর্যা নেওয়া হয়নি, কিন্তু এই ডালটিতেও ইতিমধ্যে ফুল চলে এসেছে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এতে যে ফুলগুলো আছে, এই ফুলগুলো স্ত্রী ফুল। ডালিম গাছে সাধারণত 2 ধরনের ফুল হয় এবং এই 2 ধরনের ফুলের মধ্যে এটা স্ত্রী ফুল যেহেতু আছে, তার মানে এটাতে ফল হবে এখনই, অর্থাৎ 1 বছরের গাছেই আপনারা ডালিম পেয়ে যাবেন। এবং এই ডালিমটা দেখতে কেমন হয় সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং কিভাবে চারা তৈরি করবেন ডালিমের বীজ থেকে বা বেদানার বীজ থেকে, সেটা দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করুন এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং খুব সহজেই আপনারা ডালিম বা বেদানার বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। এবং ইতিমধ্যে ফল চলে এসেছে, যেহেতু এই গাছে আমি ফল নেব এবং কেমন হয় সেটা আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এই গাছে যেহেতু ফুল চলে এসেছে, এই গাছে কিছু একটা পরিচর্যা করতে হবে এবং কী ধরনের পরিচর্যা করলে এই ফুল থেকে ফলে পরিণত হবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব, আপনারা বিস্তারিত দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এখানে ফুলটা চলে এসেছে কিন্তু এখনও ফুটেনি, এজন্য এটাতে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। সাধারণত এই সময় অর্থাৎ মে জুন মাস, এই মাসে এই গাছে গ্রোথ নেয়, অর্থাৎ বেদানা গাছের গ্রোথ শুরু হয় এবং এই সময় ফুল আসে। যদি গাছের গ্রোথটা হয় তাহলে ফুলগুলি ঝরে যাবে এবং যদি ফলে পরিণত হয় তাহলে এই গ্রোথটা কন্ট্রোল করতে হবে। এজন্য পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে স্প্রে করতে হবে। অর্থাৎ আপনি মিরাকুলান স্প্রে করতে পারেন, 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে, তাহলে গাছের গ্রোথটা কন্ট্রোলে আসবে এবং এই ফুলগুলি ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, আরেকটি কারণ, অনেকের একটা প্রশ্ন আসে যে বেদানা গাছের ফুল ঝরে পড়ে যায়, তা ফলে পরিণত হয় না। এজন্য আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, এই গাছে পানি ঠিকঠাক মতো প্রয়োগ করতে হবে। গাছের গোড়ার মাটিটা একেবারে শুকনা রাখবেন না, গাছের গোড়ার মাটিটা ভেজা ভেজা রাখতে হবে, তাহলে ফুলগুলি টিকে যাবে, না হলে ফুলগুলি ঝরে যাবে। আরও একটা কারণের জন্য এই ফুলগুলি ঝরে যায়, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ। এজন্য কীটনাশক প্রয়োগ করতে হবে। যদি এই গাছে কীটনাশক প্রয়োগ করা হয় তাহলে কোনো ধরনের কীটপতঙ্গের আক্রমণ হবে না এবং এই ফুলগুলি ঝরবে না, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং ছত্রাকের কারণে অনেক সময় ফুলগুলি ঝরে যায় বা ফুলগুলি পচে যায়, এটা অবশ্যই আপনারা দেখেছেন, যারা ডালিম বা বেদানা গাছ আছে যাদের কাছে, তারা অবশ্যই লক্ষ্য করেছেন একটু বড় হওয়ার পরে বেদানা পচে যায়। এই পচে যাওয়ার একটা কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণে ফলগুলি পচে যায় এবং ফুলগুলি ঝরে যায়। এজন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এবং আপনারা যদি জৈব করতে চান তাহলে হলুদের গুঁড়া পানিতে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করতে পারেন, তাহলেও এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। এবং এই গাছে সার হিসেবে আপনারা এখন পটাশ সার প্রয়োগ করতে পারেন এবং বোরন সার প্রয়োগ করতে পারেন। যদি এই দুটি সার প্রয়োগ করা হয় তাহলে এই ফুলগুলি টিকে যাবে এবং ফলের গাটা খুবই মসৃণ এবং সুন্দর দেখতে হবে। আপনারা অবশ্যই এটি ট্রাই করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই গাছটিতে একটু বড় ফুল চলে এসেছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা চারা তৈরি করেছিলাম এবং এখানে একটা সাইকাস গাছ আছে, এই সাইকাসের গোড়াতে আমি একটা ছোট চারা রোপণ করে দিয়েছিলাম এবং সেই চারাটি বড় হয়ে এটাতে ফুল আমি প্রথম দেখতে পাই। এবং এই গাছটি ভালোভাবে দেখার পরে এটাতে ফুল লক্ষ্য করতে পারছি, এই ডালটিতে আপাতত ফুল এসেছে এবং আমি যদি এখন পটাশ সার প্রয়োগ করি এটাতে, তাহলে প্রচুর পরিমাণে ফুল এটাতে আরও আসবে।
এবং আপনাদের গাছ যদি ছোট পাত্রে থাকে তাহলে সেটা কখনোই ফুল আসার সময় পরিবর্তন করবেন না, পাত্রটা কখনোই ফুল আসার পরে চেঞ্জ করবেন না। যদি করা হয় তাহলে ফুলগুলি ঝরে যেতে পারে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এই কটা বিষয় যদি আপনারা ধ্যান দেন আর এই কটা পরিচর্যা যদি এখন করেন তাহলে বেদানা গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং ফলগুলি উন্নত মানের হবে। আপনারা অবশ্যই এটিকে ট্রাই করবেন বাড়িতে এবং আজ থেকে আপনার বেদানা গাছের পরিচর্যা শুরু করে দিন। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।